আমার মেয়েটা এখনো মেয়েটা এখনো আমার চেনি না, আমার কাছেও আসতে চায় না। ও বলে যে এরকম হুজুর বহু দেখিছি। আমারে বলে আঙ্কেল আমাদের বাড়িতে চলেন। কি আশ্চর্য গো, হ্যাঁ, মেয়ের মুখে আঙ্কেল শোনা লাগে, বাপ বলেও ডাকে না। আপনি হাসেন আর আমার মনে কি দুঃখ বলেন তো, যে মেয়ে আমারে বাপ বলতে চায় না, কারণ ও মনে করেন এ বাপ কিরকম বাপ। আমারে 3টা বছর নষ্ট করলেন জেলে রাখে বিনা কারণে। 30 থেকে 32 লাখ টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে। আমার মনে হয় এরকম এ দেশের 18 কোটি মানুষও যদি কাউকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। তার স্বামী ছাড়া 8টা বছরও জানেই না স্বামী বেঁচে আছে কিনা। কত মানুষকে দেখতাম ওই মাটির নিচে, আমিও তো ছিলাম, আমি তো ছোটটাই ছিলাম আর ওটা বড়টাই ছিল, বেগটাই ছিল, আমি মিনিটাই ছিলাম। দেখেছি এত বড় বড় নখ হয়ে গেছে কারো কারো, 2 বছর 5 বছর 7 বছর আছে, কেউ জানেই না। এই দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে, যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেশি আছি। এখানে যারা বসে আছে মাত্র 200 বছর পর, কত মাত্র 200 বছর পরে এই গাজীপুরে আবার ঘুরে আসবেন, এই রসুলপুরে। এখানে যারা যখন আসবেন 200 বছর পরে, তখন যারা বাস করবে তাদেরকে আপনি চিনেন না, এমনকি তারাও আপনাকে কথা বলে না কেন। এখন এসে যদি বলেন না এই রসুলপুরের এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, ওই সময় যারা আছে সত্যি করে বলেন তো আপনাকে বাড়ি ঢুকতে দেবে না? দাঁত মুখ সবই খুলে ফেলবে। ভণ্ডামি করা জায়গা পান না। কিসের রসুলপুরে এসেছেন আপনি? আমি নিজের কথা বলছি, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী। যদিও আমি নমাজ আলীকে দেখিনি, কিন্তু নাম শুনেছি। এর পরেরটা আমি আর জানি না। বলেন তো নমাজ আলীর বাবা খুব বেশি হলো না 70-75 বছর আগে মারা গেছে। কি কথা বলেন না কেন? আমার দাদা জেলে থাকতে মারা গেছে আজ 2 বছর আগে। তার বাবা খুব বেশি হলেও মরেছে না 60-70 বছর আগে। এতদিন আগে মরার পরে যদি মাত্র 100 বছর পরে আসে, তাও তো আমি নমাজ আলীকে বাড়ি উঠতে দেব না। অথচ ওই ভিটা নমাজ আলীর। এক কথা বলছে না কেন? নমাজ আলীকে আমি চিনি না, তার বাবার বাবা যদি আসে ঝাঁটা পিটা খাবে। এইটাই দুনিয়া। কার জন্য কি করে যাচ্ছেন? শিরিক বন্ধ করেন ভাই। শিরিক বন্ধ করে যদি মারা যেতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দেবে। হ্যাঁ, সমস্যা আছে এখানে, কোনো হক্কল এবাদ যেন নষ্ট না হয়। মানুষের অধিকার যেটা, সেটা যদি আপনি নষ্ট করে থাকেন তাহলে আপনার খবর আছে। মানুষের অধিকার কি? এই 15.5 বছরে মানুষের যত অধিকার নষ্ট হয়েছে, এই 53 বছরও এত হয়নি। আপনার কারণে বহু মানুষ তার উপরের চেয়ারে উঠতে পারেনি, এরকম ক্ষমতা অনেকে দেখায়নি। আপনার কারণে অনেকে ব্যবসা বাণিজ্য করতে পারেনি, খালি চাঁদাবাজি চাঁদাবাজি। নাকি গাজীপুর এসব নেই? আপনি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছেন। খুন করে, গুম করে, আয়না ঘরে বন্দি রেখে সব উলট পালট করে দিয়েছেন। এমন মানুষ দুনিয়ায় ছিল না? এখন যদি ওই মানুষ বসে বলে আস্তাগফিরুল্লাহ, মাফ হবে কি করে? আপনি তার আল্লাহর কাছে তো দোষ করেননি, দোষ করেছেন হামজার কাছে। কথা বলে না কেন? এখন সেই মামলার আয়ো আমারে কল দেব, হুজুর মাফ করে দিন। কিসের মাফ? আগে টাকা ফেরত দিন। মাফ তো করবো, আগে টাকা ফেরত দেন। আর 3 বছর আমার মতো ফাঁসির কন্টেম ছেলে থাকে না। কথা বলছে না কেন? আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন হুজুর মাফ করে দিন। ইয়ার কি মারা মাফ কি পড়ে আছে যেখানে সেখানে। 15.5 বছরে যার কারণে আমরা ভোট দিতে পারিনি, তাকে আপনি আন্দাজে মাফ করে দেবেন মানে? এখন যদি তারা মিথ্যা কথা ছড়ায় যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে, ওর দাঁত মুখ খুলে অন্য জায়গায় লাগানোর দরকার না? নির্বাচিত ছিলেন কে বলেছে আপনাকে? এই জন্য যারা এতদিন এই 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা দায়িত্বে ছিল, এদেরকে সাবেক এমপি সাবেক মন্ত্রী বলা জায়েজ নেই। কারণ এরা নির্বাচিত না, ভোটে এরা জোর করে। এতটুকু বলতে পারেন এরা ভোটছো। কি কথা বলে না কেন? যদি পত্রিকায় বা এই পোস্টারে কোনো সময় লেখেন তাদের নাম, লিখবেন সাবেক ভোটছো। এতটুকু লেখেন না, আরেকটু বেশি করে লিখবেন সাবেক ডাকাত। আমরা সাবেক এমপি সাবেক মন্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক মেয়র মানি না, কারণ আমার ভোটে আপনি নির্বাচিত হননি।
এই 8 সাল থেকে 24 সাল যারা দায়িত্বে ছিলেন সব রাষ্ট্রের টাকা বেতন নিয়েছেন, ভাতা নিয়েছেন, ফেরত দেওয়া লাগবে, নাই তো আপনার জীবনও মাপ নেই। এইটা মাপ নেই, আর 2 নম্বরে শিরিকটা মাপ নেই। আশা করছি আপনি বুঝেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমি মনে হয় হবে না, বাকারি শরীফ লাগবে। বুখারী শরীফ, কোরআন শরীফ দিয়ে আপনার আর হবে না। কি শরীফ? বাকারি শরীফ লাগবে। মা বোন যারা এসেছেন শক্ত হবেন। স্বামী যদি অবৈধ কোনো পথে পা বাড়ায়, দরকার হয় ওর সংসার ছেড়ে দেন, ওইটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করেন। তা ওর হারাম জিনিস পেটে নিয়ে হারামখোর সন্তান দুনিয়ায় রেখে যাবেন না। ওটা একটা হারামখোর তৈরি হচ্ছে, পরবর্তীতে ওটা সাদগাতুল জারিয়া। শোনেন, গোনায়ে জারিয়া যে আছে, সাদগাতুল জারিয়া শুনে উনি আনন্দ করে। আরে ভাই, গোনা জারিয়াও আছে। এমন সন্তান রেখে যাবেন যে হারামি খারামি কাজ করবে, আপনার কবরে সব ফিলাক্সি লোড হয়ে যাবে, বিকাশ হয়ে যাবে, নগদ হয়ে যাবে। বলো হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। আবার খোলা লাগবে? আপনার ছেলে আর মেয়ে যা করছে খোলা লাগবে? এই জন্য আমরা যেন শিরিক অন্তত না করি। আর মানুষের অধিকার যারা নষ্ট করেছেন, আমি আহ্বান জানাচ্ছি, যদি মাপ পেতে চান, সত্যি যদি আপনার মনের ভেতরে একটু উকি ঝুঁকি মারে, না আমার এটা ঠিক হয়নি, তাহলে যার যার কাছে অপরাধ করেছেন, যাকে মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা কেস দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, ব্যবসা বাণিজ্য করতে দেননি, রাতে বাড়িতে ঘুমাতে দেননি, তার বাড়িতে যান, যে বলেন ক্ষতি হয়ে গেছে আপনার, আমি আপনার ক্ষতিপূরণ দিতে চাই। যদি 10 লাখ টাকা ক্ষতি হয়, তার ক্ষতিপূরণ দেন। আমার যেমন 32 লাখ টাকা দেওয়া লাগবে, না আমি জীবনও মাফ করবো না। এরকম যার যার ক্ষতি হয়েছে 15.5 বছর এই ক্ষতিপূরণ দেবেন। তার কাছে একেবারে বিনয়ী ভাবে বলবেন, আমার যা হয়েছে হয়েছে, মাফ করে দেন, নাই তো আমি মরণের পরও মাফ পাবো না। তাহলে তার মাফ হবে। ও যদি মন থেকে বলে ঠিক আছে যান। একটা মানুষ আজ 8 বছর 10 বছর 14 বছর পড়িয়ে আছে, ও জানে না যে এটা কোন বছর, ওর নাম কি, ও তাও ভুলে গেছে। কোন বছর এটা, কোন মাস এটা, কি বার এটা, কয়টা বাজে, ও কিচ্ছু জানে না। আন্দাজের উপরে চলছে 10 বছর 14 বছর। আর আপনি বলেন হুজুর মাফ করে দিন। ইয়ার কি মারা জায়গা পাও না? তোমার ওইভাবে 5 দিন রাখি, বাবার নাম ভুলে যাবা। এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যারা জালেমদের সাফাই গান, যে কি হয়েছে ওনার পালিয়ে যাওয়া লাগলো। আরে ভাই, আপনার উপর তো হয়নি। আপনার বাবা যদি গম হয়ে থাকতো ইলিয়াস আলীর মতো। এই জন্য যারা এইরকম অপরাধের সাথে জড়িত ছিলেন, এখনো জালেমদের সাফাই গান। নবীজি বলেন, কেউ যদি জানে যে লোকটা জালেম, জানার পরেও কেউ যদি তাকে সাপোর্ট করে, ভালোবাসে, সমর্থন করে, ও আমার উম্মত থেকে বের হয়ে যায়। এই জন্যে অন্তত যা হয়েছে হয়েছে, আপনি আবার জালেমের সাপোর্ট করে নিজের কপালে আগুন লাগাবেন না। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আমার যতটুকু কোরআন হাদিস পড়ে ধারণা, আর সাহাবায়ে কেরামের জীবন পড়ে, মেয়েরা যদি এখন সামনে শক্ত হয়, হারাম ইনকাম অনেক স্বামী বন্ধ করে দেবে। সামনে অনেক হারাম কাজ যেগুলো হয়, এগুলো বন্ধ করার জন্য ছেলের বাবারাও একটু অ্যাক্টিভ হওয়া লাগবে। সামনে কোনো বিয়েতে বরযাত্রী যাওয়া জায়েজ নেই। এই যে গায়ে হলুদ, এটা হিন্দুদের কালচার, সুতরাং বরযাত্রী এটা হিন্দুদের কালচার, এগুলোতে মুসলমান আর যাবেন না। অলিমা করেন, আপনি যদি পারেন সামর্থ্য থাকে অলিমা করবেন। অলিমা কি ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি অলিমা কয়জন করে? কয় আমি তো দেখি না, খালি বরযাত্রী যাওয়া ধান্দায় আছে। কাউ 200 300 500 জন বরযাত্রী যায়, এগুলো ইতর। ছোট লোক আর ইতর ছাড়া কেউ বরযাত্রী যায় না। আজকে থেকে বরযাত্রীর দাওয়াত আসলে মাইনাস। কথা বলে না কেন? আপনি জাহান্নামে নিয়ে যাবেন, তাই বলে আমি তো যেতে পারি না। এখন থেকে যদি বরযাত্রীর দাওয়াত আছে, আর গ্রহণ করবেন? কারা কারা বরযাত্রী যাবেন না দেখি? তোলেন, হাত তোলেন। এমন হয় যাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই এলাকায় বিয়ে দিয়ে এবার শান্তি পাওয়া যাবে। আমি বারবার বলছি এই কারণে, কারণ আমার তো ছেলে নেই, মেয়ে, আমার তো বাঁচা লাগবে না, এই কারণে মাসলাটা বললাম। না, নবীজি যতগুলো বিবাহ করেছিলেন সব অলিমা। সব কি? একটাও কি বরযাত্রী নিয়ে গিয়েছে? আপনার সামর্থ্য থাকলে ছেলের বাবারা এই কাজ করবেন। আমার যেহেতু অনুষ্ঠানটা হঠাৎ করে এটা করা, আজকে আবার আর একটা আছে রাত 8:30টায়, আর মাত্র 1 ঘন্টা 15 মিনিট আছে। ওখানে
কয় কিলো এখান থেকে? আমি তো আর মেশিং না যে যেই উঠে পড়বো, একটু খাওয়া দাওয়া আছে, নামাজ কালাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার যে জেলখানায় লিখিত কয়েকটা বই ছিল, একটা মনে হয় নিয়ে এসেছে, স্টেজে আছে না, বামে মনে হয়।